Hi friends, welcome back to my channel Bishu Purus with a new interesting video. কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে ফাইনালি চলে এলাম একটা নিউ ট্যুর ব্লগ নিয়ে। সো তোমাদের মোস্ট অ্যাওয়েটেড মেঘালয় ট্রিপ, যেটা হচ্ছে মেঘের রাজ্য মেঘালয়, যেটা আমি তোমাদেরকে ডিসিশন এবং বিগ সারপ্রাইজ ভিডিওতে বলেছিলাম যে আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়। সেটা আজকে চলে এলো ফাইনালি। এবার তোমরা দেখতে থাকবে পরপর মেঘালয়ান সিরিজ। কেমন লাগবে প্লিজ প্লিজ জানাবে তোমরা। এবং যদি এই মেঘালয় সিরিজটা একদম তাড়াতাড়ি দেখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। তো তাই জন্যেই তাহলে তোমাদের আগে আগে নোটিফিকেশানগুলো চলে আসবে। তো আজকে আমাদের আছে হচ্ছে ট্রেন। আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। আজকে হচ্ছে 14th জুন আর আজকে আমাদের ট্রেন আছে, আমাদের 8:50-তে ট্রেন আছে। আর কালকে সামথিং ওই ভোরবেলা কোনো 3-4টের সময় ঢোকাচ্ছে। সেটা এক্স্যাক্টলি টাইমটা আমি তোমাদের পরে বলছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আশা করছি আমি এবারে আগের বাড়ি যেমন সিমলা ব্লগে কিছু কিছু ভুল হয়েছিল আমার, সেটা আমি ভাইজাগ ব্লগেও আমার কিছু কিছু ভুল হয়েছিল, সেটা আমি পুরীতে সংশোধন করেছিলাম। বাট পুরীটা আমারও পার্সোনালি অত ভালো জায়গা, মানে বারবার গিয়ে আর ভালো লাগে না ভিডিও করতে। তো এবারে মেঘালয়াতে আশা করছি ভালো করে ভিডিও হবে, সুন্দর করে ভিডিও হবে, তোমাদেরকে ভালো লাগাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। আমাদের এই ট্রেনটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আমরা গুয়াহাটিতে স্টে করছি 2 days এবং শিলংয়ে 1 day, আর শিলংয়ে স্টে করছি 3 to 4 days মতো। তো পুরোটাই আমরা শিলংটা ঘুরছি। আর চলো দেখতে থাকো সঙ্গে থাকো। এইটুকুই আজকের বলার মতো। ট্রেনে আশা করছি দেখা হবে, এবং যদি দেখা হয় ট্রেনে আমি ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি কি না ডিটেলস দিয়ে আমরা ডাইরেক্ট গুয়াহাটি থেকে আবার হয়তো দেখা করব, কি তারপরে পরবর্তী স্টেপ যেটা সেটাতেই আমরা দেখা করছি। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। আমি তোমাদেরকে বলেছিলাম যে ট্রেনের জার্নিটা দেখাবো, কিন্তু কিছু কারণের জন্যে তারপরে অ্যাকচুয়ালি ট্রেনে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না, সেই জন্য আমি আর দেখাতে পারিনি ট্রেনের জার্নিটা। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গুয়াহাটি স্টেশন। সো এখান থেকে একবার ভিউটা দেখিয়ে দিলাম। গুয়াহাটি স্টেশনটা খুবই সুন্দরভাবে সাজানো, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি যে ফুল গুয়াহাটি স্টেশনটাকে, ফুল আসাম, যেই আসামের আর কি কালচার, আসামের যেই খাবার, আসামের যেই পরিচিতি, আসামের আরও নানান যেই আসাম যাকে নিয়ে বেঁচে আছে তাদেরকে নিয়ে এই গুয়াহাটি স্টেশন, রেল স্টেশন। তো দেখতে পাচ্ছি এগুলো সবই গুয়াহাটি স্টেশনেই সিচুয়েটেড। খুবই সুন্দর দেখতে গুয়াহাটি স্টেশনটা। এখানে দেখো এটা হচ্ছে যে বিহু ডান্সটা বলা হয়, বিহু ডান্সের এগুলো অঙ্গ। খাসি, এখানে যে খাসি প্রজাতি আছে তারা এরকম গান করে, নাচ করে। তারপরে আর কি আরও এখানে মুখোশ আছে, এখানে দেখতে পাচ্ছি নানান মুখোশ আছে। তো এগুলোই মিলিয়েই হচ্ছে ফুল আর কি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছে হচ্ছে গুয়াহাটি আর কি শহরটা। খুবই সুন্দর মিষ্টি একটা শহর গুয়াহাটি শহর, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। সেই গুয়াহাটি শহরের ব্লগটা খুব পরবর্তীকালে পরে আসছে, কিন্তু আমি এখন তোমাদের আপাতত দেখাচ্ছি হচ্ছে গুয়াহাটি মানে যে স্টেশনের ভিউটা সেটা। তো তারপর এবার বলে দিই আমরা আজকে ডাইরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে শিলং থেকে আমরা আজকে শিলংয়ে প্রথমে ঘুরে আমরা তারপর গুয়াহাটি ব্যাক করে গুয়াহাটি ঘুরবো। এই হচ্ছে আমাদের শিলং গুয়াহাটি ডায়েরি বা মেঘালয় ডায়েরি মানে পার্ট। কিন্তু আমাকে যেটা আর কি মানে অ্যাট্রাক্ট করেছে আসার পথে সেটা হচ্ছে এদের ব্যবহার। তো প্রথমত একদমই ব্যবহার তো ঠিকই, তার সাথে হচ্ছে তোমার এদের আর কি এরকম সুন্দর পরিবেশ, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এবং তার সাথে হচ্ছে এদের রাস্তাঘাট পরিষ্কার। এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই আমাদের অনেক জায়গাতেই নেই, কারণ এখানে আই থিঙ্ক এখানে সরকার খুবই এটাকে নিয়ে স্ট্রিক্ট ডিসিশন যে কোনো একটা প্লাস্টিক ওই জন্য পড়া নেই। আর এখানে ফুল অক্সিজেন লেভেল, জিরো পলিউশন, সো ফুল আর কি কোনো আর কি ইয়ে নেই,
তো চলো একটু থাকো আর সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা যেদিন গেছিলাম গুয়াহাটি থেকে শিলং, সেটা ডিস্টেন্স ছিল মাত্র 100 কিলোমিটার, 100 কিলোমিটার, কিন্তু কি কিছু কারণের জন্যে রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের অনেক ঘুরে যেতে হয়। সেই জন্য আমাদের যেটা লাগার কথা 2 থেকে 3 ঘন্টা, সেটা আমাদের লেগে যায় মোটামুটি 4 থেকে 5 ঘন্টায়। একটু জার্নিটাকে হেক্টিক হয়ে গেছিলো, কিন্তু জার্নিতে এই ভিউ, এই মেঘ, এই মেঘের ভাষা, এই বৃষ্টি একটা আলাদাই পরিচিতি দিয়েছে এই আমাদের এই ডায়েরিকে এবং আমাদের এই মেঘালয় ট্রিপকে। আশা করছি এটা আমাদের জীবনের এক খাতায় একটি অঙ্গ হয়ে গেল। সেটি এই মেঘালয়ের প্রথম দিনই আমাদেরকে পুরো মনটাকে ছুঁয়ে নিয়েছে। তোমাদেরকে এটাই বলবো যে মেঘালয় এমন একটা জায়গা, সেখানে তোমরা আর কি নানান মানে কি বলবো, তোমাদের আসলে মন শান্ত হবেই হবে। যারা একটুখানি মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট করতে চাইছো, একটুখানি প্রকৃতির কাছে আসতে চাইছো, প্রকৃতির বুকে একটু কিছুদিন কাটিয়ে যেতে চাইছো, তাদের জন্য বলবো যে মেঘালয় পারফেক্ট ডেস্টিনেশন। মেঘগুলো দেখো কেমন ভাসছে, কি দারুণ লাগছে। তো আমরা আজকে ফুল আমি জার্নিটা দেখাচ্ছি, এবং নেক্সট ব্লগে তোমাদের আসতে চলেছে হচ্ছে শিলং আর সাইট সিইং, সেটা আরও ভালো লাগবে। মানে পুরো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মেঘ ভাসছে, এবং মাঝে মাঝে খাসি উপজাতির যে লোকাল পার্সনরা তারা মিট করছে। জাস্ট অনবদ্যকর, মানে আমি ভাষায় এটা প্রকাশ করতে পারবো না। তোমরা যেটা এখানে এসে ঘুরে ফিল করবে। আমি তো মোস্টলি বলবো যে মানে মেঘালয়ে, মেঘের রাজ্যে বর্ষাকালে আসাটাই পারফেক্ট। হ্যাঁ, বিভিন্ন সিজনে বিভিন্ন রূপ এই পাহাড়ের, আমরা সবাই জানি পাহাড়ের বিভিন্ন সময় বিভিন্ন সিজনে এটা বিভিন্ন রূপ হয়, সেই জন্য এখন আরও সুন্দর, আর পরে হচ্ছে তার থেকেও সুন্দর হতে পারে। আমি আমার এক্সপেরিমেন্টসটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার নেক্সট ব্লগে আর কি, এই ব্লগের কমেন্টে জানিয়ে যে আমি মানে হোটেলের আর কি মানে ডিটেলসটা দেবো নাকি, কারণ এইটা হচ্ছে, এই হোটেলটা হচ্ছে ফুল পুলিশ বাজার থেকে একটু এই অ্যাপার্ট ফ্রম পুলিশ বাজার থেকে। তো এইটা হচ্ছে একদম প্রকৃতির বুকে একটি হোটেল, গেস্ট হাউস। তো সেটা তোমরা কমেন্ট করে জানবে। আশা করছি এই ট্যুর ব্লগগুলো তোমাদের খুবই ভালো লাগছে। খুবই তোমরা আর কি ডিমান্ড করছিলে যে আর কোনো ব্লগ আসছে না, কোনো ব্লগ আসছে না। তো ফাইনালি দেখতে পাচ্ছি এখন পর ব্লগ তোমরা না, আমি ভেবেছি একটুখানি গ্যাপে ছাড়বো, যাতে একটুখানি কিছুদিন আর কি আর কোনো ভিডিও না হোস্ট করতে হয় না, এরকম না ব্যাপারটা। তো দেখছি আমি যেমন এডিটের সময় পাবো তেমনই ছাড়বো। আশা করছি খুব তাড়াতাড়ি ব্লগগুলো আসছে তোমাদের কাছে। আমরা যাব হচ্ছে একটি জায়গায়, আমরা দাঁড়িয়েছিলাম, জায়গাটা হচ্ছে কি মেঘালয় ধাবা সামথিং কিছু, তো ওখানে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, আমরা প্রথমত বললে যে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসেছি, সেখান থেকে আমরা গুয়াহাটি থেকে শিলং এসেছি। মাঝখানে আমরা একবার ব্রেক নিয়েছিলাম, আর জার্নিটা আমাদের ওভারঅল খুবই ভালো ছিল। একটু ঠিক ছিল, কারণ বললামই রাস্তায় জ্যাম থাকার কারণে, রাস্তায় কাজ করার কারণে একটু অন্য রুটে আসতে হলো। তো তোমাদের এই ফুল আর কি মেঘালয়ের এই ভাইবসটাকে আমি আর কি কিছুটা হলেও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, যাতে তোমরা একটুখানি বাড়ি থেকে বসে একটু ফিলিংসটা নিতে পারো, এবং আমার সাথে তোমরাও যাতে ঘুরতে পারো। তো চলো এনজয় করো এই পুরো ব্লগটা, এইটুকুই বলার ছিল। তো চলো দেখতে থাকো আর সামনে থাকো।